রব্বে কারীম একমাত্র রব, যিনি আমাকে আপনাকে ভালোবাসেন। এর ভেতরে কোন প্রকার স্বার্থ নাই, বিনা স্বার্থে মালিক আমাদেরকে ভালোবাসেন। দুনিয়ার বিবি আমারে ভালোবাসে তার স্বার্থের জন্য, সন্তান ভালোবাসে স্বার্থের জন্য, মাহাদি আমাকে ভালোবাসে স্বার্থের জন্য, আমি মাহাদিকে ভালোবাসি স্বার্থের জন্য। কিন্তু রব্বে কারীম আমাকে, মাহাদি ভাইকে সবাই ভালোবাসেন বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই। আর এজন্যই পদে পদে সর্বক্ষেত্রে মালিক আমাদেরকে অত্যন্ত আদর করেছে। আমরা তো ছিলাম রূহের জগতে, ওই জগতে তো মালিক আমাদের অতীব যত্নের সাথে বানিয়েছেন, লালন পালন করেছেন। ওইখান থেকে আসলাম মায়ের জগতে, অর্থাৎ মায়ের পেটের ভেতরে। বুঝে থাকলে বলুন তো দেখি, আমার পেটের ভেতরে সন্তান যদি থাকে, ওই সন্তান কি বাহিরের কোন আলো বাতাস দেখতে পায়? কথা বলেন, নাকি আপনারা দেখছেন? দেখতে পায় না, দেখা যায় না। ওইখানে তো কেউ কোন ধান ইত্যাদি খাবার এগুলো করে কিছু চাষ করারও সুযোগ পায় না। আহারে, মালিক কি পরিমাণ আদর করে ওইখানেও আমাকে লালিত পালিত করেছেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝবেন। মায়ের গর্ভের ভেতরে রব্বুল আমিন আমাকে আপনাকে যত এত আদর করছে, দুনিয়ার বাহির থেকে খাবার দাবার কোন ব্যবস্থা নাই। ওইখানে তো খাবার তৈরি করার কোন ব্যবস্থা নাই। কিন্তু রব্বুল আমিন মায়ের যে রক্ত আসা হতো, ওই রক্তটুকু খাদ্য হিসাবে ব্যবহার করেছেন। এখানে বোঝার বিষয় হল, খুব ভালো করে বুঝলেন, ওই রক্ত মুখ দিয়ে বের করে খাবার দিতে পারতেন, কিন্তু যে রক্তটা নাপাক, সমান মুখ মুবারক তো পাক বন্ধুগণ, ওই পাক মুখ দুটো দিয়ে রক্তগুলো ঢোকায় নাই। রব্বুল আমিন সন্তান এবং আম্মার নাভির সাথে একটা কানেকশন করে দেয়। 10 মাস 10 দিন ওই খাবারকে রব্বে কারীম আমাকে আপনাকে ওইখানে খাবারের ব্যবস্থা করে। শুধু কি তাই, দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে একটু অন্য পশুর দিকে তাকান। গাভীর দুনিয়াতে জন্ম হয়, 2-4 মিনিট পরে গাভীটা উঠে মায়ের কাছ থেকে দুধ পান করে, স্তন থেকে দুধ পান করে। অন্য অন্য মাখলুক তো এমন করে দুধ পান করে, শুধুমাত্র কেবলমাত্র আশরাফুল মাখলুকাত ওনাদের জন্য, আমার আপনার জন্য রব্বুল আমিন এত চমৎকার খাবারের ব্যবস্থা মায়ের স্তনের ভেতরে করে রেখে দিয়েছেন। রব্বুল আমিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা
আইতুকুম, বলি এমন খাবার এমন দুধ রব্বুল কারীম মায়ের স্তনের ভিতরে রাখছে, বেশি গরম না, সন্তানের জিহ্বা পুড়ে খাড়খাড় হয়ে যাবে ভাই। বেশি ঠান্ডা না তো সন্তানের ঠান্ডা লাগবে। মোটা দুধ না বলে গায়ের মধ্যে গলার মধ্যে বলবে, পাতলা না, সন্তানের খাবারের অসুবিধা হবে। মুসলমান ভাইরাই আমার, না মোটা না পাতলা না গরম না ঠান্ডা, চমৎকার একটা খাবারের ব্যবস্থা মায়ের স্তনের ভেতরে করে দিলেন কে? চিল্লায় বলেন কে? বুঝার বিষয় হলো ওই মায়ের স্তনের ভিতরে খাবারকে আমি আপনি বড় হতে লাগলাম, অন্য পান্ডা দেখবেন 2-4 মিনিট পরেই হাঁটি হাঁটি পা পা করে মায়ের পেছনে হাঁটতে পারে, চলতে পারে। কিন্তু আমার আপনার ভাই এমন হই নাই গো। আমার আপনার বেলায় রব্বুল কারীম কত আদর স্নেহ দিয়া মমতা দিয়া বড় করলেন। আমরা তো হাঁটতেও পারতাম না, উঠে বসতেও পারতাম না, বসতে তো অনেক সময় লেগে গেছে ভাইয়েরা আমার। রব্বুল আমিন এই সময়টুকুর ভেতরে ফেরেশতা দিয়া আপনারে আমারে তার কুদরতে ফেরেশতা দিয়া লালিত পালিত করছে। এখন তো আমি আপনি বড়, এখন তো আমি আপনি চলতে পারি, এখন তো আমি আপনি খাইতে পারি একাকি। সাজন্যই বোধহয় রব্বুল কারীম থেকে আমার জবানটা সরাইলাম। আয় দোস্ত, অতীতের কথা স্মরণ করেন, তারপর সামনের দিকে পা বাড়ান। অতীতের কথা যে ভুলে যাই, আমাগো ভাষায় বলি, ওই মানুষটা মানুষ থাকতে পারে না, মানুষ নামক হাইওয়ানে পরিণত হয়ে যায়। এখন আমাকে বউ ভালোবাসে তার স্বার্থের জন্য, সন্তান ভালোবাসে তার স্বার্থের জন্য। যখন আমার আপন আপনার আপন বলতে কেউ ছিল না, ওই সময়ে রব্বুল কারীম আমাকে আপনাকে ভালোবাসা দিছে বিনা স্বার্থে। মুসলমান ভাইয়ারি আমার, কার ইশারায়, কার ইঙ্গিতে, কার জন্যে ওই মালিকের কাছ থেকে মুখটা ফিরায় নাও? কিসের কারণে অহংকার দেখাই ভাই? চেহারার গরম না, ক্ষমতার গরম না, বংশীয় গরম? এগুলো কিছুই তো দিন ছিল না। শুধুই মাত্র কেবলমাত্র আমি আর আপনি কিন্তু দুইটা পদার্থ দ্বারা তৈরি। আমসাজ দ্বারাই আমার আপনাকে রব্বুল কারীম মায়ের পেটের মধ্যে ঢুকাইলেন। আনন্দের কাছে নিলাম, যে নাপাক কাপড়ে লাগছে তো কাপড়টা পর্যন্ত নাপাক, যে নাপাক শরীরে লাগছে তো শরীরটা গোসল দেওয়া পর্যন্ত শরীরটা হলো নাপাক। ওই নাপাক বস্তু দিয়া বড় হওয়ার পরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর নেতা হইছ তো গরম দেখাও। মনে রাখবা, অহংকার দেখাইবা তো রব্বুল কারীম অচিরেই তোমার জন্য ধ্বংস অনিবার্য। লাভ নাই। টাকার গরম দেখিয়েছিল আবু লাহাব, মুহাম্মদের আযাবকে স্বীকার করছে, মুহাম্মদের খোদার আযাবকে
অস্বীকার করছে। যখনই শুনছে তো তোমার জন্য তো মুহাম্মদের খোদায় আযাব দিতেছে, মুসলমান ভাই আমার অমনিতেই সাথে সাথে বলছে যে আমার আযাব গজব কিছুই করতে পারবো না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আমার মাল আমারে বাঁচাইব, আমার সম্পদ আমারে বাঁচাইব, আমার কর্মী বাহিনী আমারে বাঁচাইব। এটা তো 1400 বছর আগের কথা। যারা বারবার বলতো যে আমাদেরকে ওই আন্দোলন দমানোর জন্য আমার ছাত্রলীগ যথেষ্ট, ছাত্র সংগঠন যথেষ্ট, মালিক থেকে মুখ যখন ফিরাইছে, 17 বছর বহু আন্দোলন সংগ্রাম করে যেটা সফল করা যায় নাই, শুধুই মাত্র কেবলমাত্র একটা স্লোগানের কারণে উত্তাল হয়ে উঠছে, তো দেশ থেকে পালায় বাহিরে চলে গেছে। ভাই আমার বিষয় হল, আমিও তো অহংকারী দেখাই, আমিও তো চেহারার গৌরব দেখাই, আমিও তো বংশের গরম দেখাই, আমিও তো ওই রাজনৈতিক দলের পাওয়ারের গরম দেখাই। খুব ভালো করে বুঝবেন, কিছু আগে কিছু না, যেটার জন্য গরম দেখান সব তো ফোটা। সময় আছে, হুঁশিয়ার হয়ে যান, মালিকের কাছে আসেন, মালিককে ডাকেন, মালিককে সন্তুষ্ট করেন। মালিককে সন্তুষ্ট করে রব্বুল আলামিনের কাছ পর্যন্ত যদি যেতে পারেন, রব্বুল আলামিন বলে, ওগো বান্দা, তুমি আমার সন্তুষ্ট করে আমার পর্যন্ত যদি আসতে পারো, আসতে দেরি করবা তো আমি রব্বুল আলামিন তোমার জান্নাত দিতে দেরি করব না। এজন্য ভাইরা, মালিক আমার কাছ থেকে টাকাও চাই না, রব্বুল আলামিন আমার কাছ থেকে তো ধন চাই না, রব্বুল আলামিন আমার কাছ থেকে তো পয়সা চাই না। রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার অন্যতম মাধ্যম হলো, আমি আপনি কিন্তু পরীক্ষার হলের মধ্যে আসছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার ভেতরে ঢুকছি গো, মাস্টাররা খাতা দেয়, এরপরে যদি ওই ছাত্রটা ভালো করে লেখে, পরীক্ষায় পাস করে রেজাল্ট ভালো হয়, উপরে ক্লাসে উঠতে পারে। যদি না লিখে সময় পার পাইয়া যায়, কিছু তো হয় না। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। আমি আপনার পরীক্ষার মধ্যে আছি, নামাজের পরীক্ষার মধ্যে আছি, রোজার পরীক্ষার মধ্যে আছি, হারাম পরীক্ষার মধ্যে আছি, হারাম থেকে বেঁচে থাকার নিয়তে আছি। এই হায়াতের জিন্দেগিতে রব্বুল আলামিনকে খুশি করে কেউ যদি মওত পর্যন্ত থাকতে পারে, তবেই তো তার জন্য সুখ আর শান্তি, সফলতা। বন্ধুগণ, মাহবুবে জিবরিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতগণ তোমরা শুনে রাখো, তোমাদের জন্য তো সুসংবাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন
ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য কয়েকখানা জেলখানা, আর ফাসিক ফুজ্জার কাফের মুশরিকদের জন্য হলো দুনিয়াটা জান্নাত খানা। মৃত্যু হয়ে যাবে, ভাগ হবে দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নামের আসামি। প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে জানতে চাই, জেলখানার ভেতরে কেউ কি আরামে থাকতে পারে? তো বুঝে থাকলে জবাব দেন, জেলখানায় কি কারোর জন্য আরাম আসেনি? জেলখানায় তো কারোর জন্য আরাম নাই। জেলখানা তো সকলের জন্য কষ্টের জায়গা। মুমিন তো জেলখানার মধ্যে আছে গো। জেলের ভেতরে যদি আমি আরাম চাই, তবে তো আমার বিরুদ্ধে মামলা হবে, ডাবল আসামি হবে। জেলখানার মধ্যে মাঝে মধ্যে পত্রিকায় পাওয়া যায় একটু আরামে মায়ালিয়া টাকার গরমে জেলখানায় মেয়েদের সাথে সময় কাটাইছে। পরবর্তীতে দেখলাম তার হাতে এবং পায়ের মধ্যে ঠান্ডা বেরিয়ে পড়ায় দিছে। ভাইয়ের আমার, জেলখানাও যেমন আরাম করা যায় না, বান্দা খাস বান্দারা হবে গো। এরাও দুনিয়াতে কোন সময় আরাম তালাশ করতে পারে না, কষ্টের মধ্যে সময় কাটাবে, কাটাতে দেরি হবে, তার জন্য সুখ শান্তি আসতে দেরি করবে না। মুসলমান ভাই যাই আমার, বলতেছিলাম মালিককে খুশি করা। মালিক আমার কাছে যত টাকাও চাই না, পয়সাও চাই না, সম্পদও চাই না, নেতাগিরিও চাই না, কিছুই চাই না। রব্বুল আলামিন চাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন চাই, ইবাদত চাই। ইবাদত যদি আমি সুন্দর করতে পারি, ইবাদতের মধ্যে যদি আমি জোশ ধরাইতে পারি, তবেই আমার জন্য হবে শান্তি আর সফলতা। তবে ইবাদত হবে এমন ইবাদত, কোন ইবাদত? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মুসলমান ভাইরা আমার, নামাজ পড়ব তো নামাজের মধ্যে খুশু খুজুর সাথে নামাজ পড়ব। নামাজের ভেতরে ধ্যানের সাথে নামাজ পড়ব। ইবাদতের মধ্যে ধ্যানের সাথে ইবাদত, বেখেয়ালে ইবাদত রব্বুল আলামিন পছন্দ করে না। বেখেয়াল ইবাদতের মধ্যে কিছু নাই, খেয়াল করে করে ইবাদত করতে হবে। নামাজের ভেতরে খুশু খুজুর মতো মানসিকতা তৈরি করতে হবে। এজন্য বড়রা বলেন, যখন তুমি দোয়া করো রব্বুল আলামিনের কাছে যাও, রব্বুল আলামিন আমার তুমি খুশু খুজুওয়ালা ইবাদত দান করো, আমার তুমি ফরজওয়ালা ইবাদত দান করো, ইখলাসওয়ালা ইবাদত দান করো। রব্বুল আলামিন কান্নাওয়ালা চোখ দান করো, কান্নাওয়ালা দিল দান করো, আখিরাতের ফিকির করনেওয়ালা কলব দান করো। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিনকে খুশি করে যদি আমি আরেকটি ইবাদত করতে পারি, ওই ইবাদতের মধ্যে এমন মজা পাওয়া যাবে গো,
হযরত মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ব্যবসা করো আর নামাজ পড়ো, এমন সফলতা রব্বুল আলামিন তোমার দান করবে, সেটা তুমি কোনদিনও কল্পনা করে দেখো নাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি আবার ব্যবসায়ী ছিলেন। হ্যাঁ, আমরাও তো ব্যবসায়ী, আমাদের ব্যবসার মধ্যে পার্থক্য আছে। আমরা শুধু দাবি করি মুসলমান, কিন্তু আমাদের চলাফেরা ব্যবসার মধ্যে মুসলমানিত্বের পরিচয় দিতে চাই না। মালিক যে বলছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমারে ভয় করো বান্দা। আদর করে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমারে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়া কিন্তু কবরের পথের যাত্রী হয় না। কিন্তু আমরা দেখতে পাই ব্যবসায়ীর মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে দেখতে পাই 5 টাকার মাল 7 টাকা বিক্রি করলেই তো তার 2 টাকা লাভ থাকে, কিন্তু কৌশল খাটিয়ে ওই মালটাকে, ওই পণ্যটাকে 60 টাকা করে চালায় দেই, এরপরে লাভ নেই। কথা করে লোক আসে না নাই? মুসলমান ভাইয়ারি আমার, না হাজারো খুজুর সাথে নামাজ আদায় করলে, এমন ব্যবসা করলে এর মধ্যে সফলতা আপনি খুঁজে পাবেন না। ব্যবসা করেন হাসান বসরির মতো, ব্যবসা করতেছে, সারাদিন চলে যাই, কোন বিক্রেতা নাই, কোন ক্রেতা নাই, কোন কাস্টমার দোকানের কাছে আসে না। যেই মাত্র নামাজের ওয়াক্ত হইছে, আযান চলে আসছে কানের ভেতরে, অমনি তো হাসান বসরির দোকান মারা শুরু করছে। এই দেওয়ালের পাড়া নয়, পাড়ার মুসলমান বুঝে থাকলে চিল্লায় জুড়ে আওয়াজ করে বলবেন, মুমিনের কানে আল্লাহর বরাদ্দ আযানের আওয়াজ আসার সাথে সাথে মুমিনের কি বাহিরে কোনদিন থাকতে পারে? কথা বলেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, এই ধ্বনি শোনার পরেও যারা বাইরে থাকে, মনে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে ওরাও বাহিরেই থাকবে, জান্নাতের নিয়ামত আর তাদের চোখে দেখবে না। মুসলমান ভাইরাই আমার, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন ব্যবসা করতেছে, কোন কথা নাই। আযানের টাইম হয়ে গেছে, অমনি তো এই দোকান মারে যখন মসজিদের উদ্দেশ্যে রওনা করছে, থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, অমনি দেখতে পাই ওই যে হাসান বসরির দোকানে একজন ক্রেতা আসছে মাল ক্রয় করার জন্য। কিন্তু হাসান বসরির প্রেমের মধ্যে এখন তো রব্বুল আলামিনের মারফতের আগুন জ্বলছে, তার কাছে
আসছে তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য আগাইতেছে। মুসলমান ভাইরাই আমার, পাশেই ছিল এক ইহুদি বেদিনের দোকান। ক্রেতা ওই দোকানে চলে যাই, ওইখান থেকে মাল ক্রয় করে বাসাতে নিয়ে যাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আবার নামাজ শেষ করে মালিকের সাথে আলোচনা শেষ করে প্রেম শেষ করে দোকানে বসতে। সারাদিন কোন লোক নাই, শেষকালে এমন একটা ব্যক্তি আসছে, কিতাবের মধ্যে লেখে এসে এমন কেনাকাটা করছে যেমন বেচা কেনা বসছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আর জিন্দেগিতে বিক্রি করে নাই। সুবহানাল্লাহ বলেন। বুঝার বিষয় হল বিক্রি করবে তো আর শেখ মাসুকের ডাকে সাড়ে দিয়া মাসুকের কাছে চলে গেছে। মাসুকের কাছে তা অত্যন্ত ভালো লাগছে। রব্বুল আমিন তার কুদরতি ফেরেশতা মানুষকে বানায় হাসান বসরির দোকান থেকে মাল ক্রয় করাইছে। তার পীরের কাছে গেছে, কিরা হাসান অমুক দিন এমন এমন টাইমে এই মাল বিক্রি করছো কিনা? বলে হ্যাঁ আমি বিক্রি করছি। অমনে তুই জড়ায় ধরছে, বলছে হাসান বলো দেখি এই মালগুলো কারা ক্রয় করছে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়া দিছে, এটা তো অবশ্যই মানুষই ক্রয় করছে। তার পীর তারে বুঝায় বলে, বাবা শোনো, ওই যে তুমি যে তোমার মাসুককে খুশি করছো, তোমার মাসুক তোমার খুশিতে আত্মহারা হয়ে গেছে। রব্বুল আমিন ফেরেশতা পাঠায়া তোমার কাছ থেকে মালগুলো ক্রয় করাইছে যেন তুমি বুঝতে না পারো ওই যে ইহুদির চাইতে তোমার দোকানের বেচাকেনা হলো কম। প্রিয় ভাইয়ের আমার, বুঝে থাকলে বলুন তো দেখি হাসান বসরির ব্যবসায়ী যে রব্বুল আমিন এত বরকত দিছে, ওই রব্বুল আমিন এখনো আছে না নাই? কি মালিক নাই? কথা বলেন না যে আছে না নাই? ওই রব্বুল আমিন এখন পর্যন্ত আছে। মুহতারাম হাজিরিন, আসুন আমরা ওই মালিককে খুঁজি, মালিকের কাছে যাওয়ার চেষ্টা করি, মালিককে আপন মনে করে নেই। দুনিয়া তো সব রং তামাশার দুনিয়া, রঙিন দেখা দুনিয়া। এই দুনিয়া একদিন থাকবে না, একদিন আমিও থাকবো না। মালিক তো অবশ্যই থাকবে। মালিকের ভালোবাসা, মালিকের প্রেম আমার দিলে লালন ধারণ করার দরকার আছে না নাই? কথা বলেন, জোরা বলেন, আছে না নাই? ওই প্রেম কিভাবে হবে? নামাজ পড়ে না নামাজ ছেড়ে? কথা বলেন। আমার ভাষাকে আপনারা রাগ করতেছেন? আমি ছেড়ে দেব। নামাজ পড়ে না নামাজ ছেড়ে? অবশ্যই নামাজ ছেড়ে মালিকের সাথে প্রেম ভালোবাসা স্থাপনা করতে হবে। তাহলে আমরা কি করব? আজকে থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ, পড়ব ইনশাআল্লাহ। মালিকের হুকুম আহকাম মেনে চলব ইনশাআল্লাহ। কি আংশিক না পরিপূর্ণ? কথা বলেন, পরিপূর্ণ। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ, আংশিক যেন না হয়। আংশিকের ধারায় মালিকের নৈকট্য অর্জন করা সম্ভব না, পরিপূর্ণ ধারায় মালিকের নৈকট্য অর্জন করা সম্ভব। একটা মেসাল দিয়ে আমি কথা শেষ করব। আমাদের স্কুলে যখন একটা ছাত্র ক্লাসে লেখাপড়া করে
বুঝে থাকলে বলুন তো দেখি, ওই ছাত্রর সামনে 3টা সাবজেক্টে পরীক্ষা হয়, ওই 3টা সাবজেক্টের ভেতরে 2টা সাবজেক্টে ফার্স্ট ক্লাস আর একটা সাবজেক্টে ফেল। আপনাদের ধারণা কি ছাত্র পাস না ফেল? কথা বলেন। এই আগামী আমার এলাকা, এই এলাকা তো শিক্ষিত আছে, পাঁচটা ফেল, অবশ্যই ফেল। সুতরাং আমি মালিকের হুকুম আহকাম একটা মানবো, অন্যটা মানবো না। ইঙ্গিত করে বললাম, বুঝে নিন, সাজা মাথা ভাবে বললাম না। একটা মানবো, আরেকটা মানবো না। ওই 2 সাবজেক্টে পাস করে যেমন উপরের ক্লাসে যাওয়া সম্ভব হয় না, আংশিক দিন মেরেও তেমন মালিকের নৈকট্য পাওয়া সম্ভব হয় না। নৈকট্য পেতে হলে অবশ্যই পরিপূর্ণ দিন মানতে হয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, ওই কথার উপর প্রথমত আমি এবং আমাদের সকলকে আল্লাহ আমল করে আল্লাহ পাক সকলকে মৃত্যু পর্যন্ত এর উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।